হরে কৃষ্ণা। কৃষ্ণা কনসিউয়াস লাইফস্টাইলের একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। আমরা রেডি হয়েছি, আজকে আমরা যাব, তৈরি হয়ে নিয়েছি, আমরা আজকে যাচ্ছি। আমাদের এখানে একটা বেশ কয়েকটি ফার্ম আছে, ডেইরি ফার্ম, যেখানে ফ্রেশ প্রডিউসড মিল্ক, একদম খাঁটি দুধ পাওয়া যায়, গরুর খাঁটি দুধ। আর আমরা যেহেতু ভেজিটেরিয়ান, হ্যাঁ, আমরা যেহেতু ভেজিটেরিয়ান তো আমাদের তো এই দেখ, আমাদের তো দুধ লাগেই। দুধ খুবই এসেনশিয়াল একটা খাবার আমাদের জীবনে। তো তাই জন্য আমরা সবসময় খুঁজি কোথায় ভালো ফ্রেশ খাঁটি দুধ পাওয়া যায়, একদম হোল মিল্ক যেটা। তো সেরকমই অনেকগুলো ফার্মের সন্ধান আমরা এখানে ফ্লোরিডাতে এসে পেয়েছি। তো আমরা এই জন্য যাচ্ছি হচ্ছে একটা পুরো একদম গ্রাম সাইড, সেটা একদম গ্রাম, একদম আমেরিকার বদ্ধ গ্রাম যেটাকে বলে, সেখানে। বাকি ডিটেলস আপনাদের সাথে কথা বলবো, মানে সেই বদ্ধ গ্রাম যেখানে, সেখান থেকে আমরা দুধটি আনতে যাব, কালেক্ট পিক করতে যাব। আগে থেকে অনলাইনে অর্ডার করছি, ওদের ওয়েবসাইটে অর্ডার করি, ওয়েবসাইট থাকে, সেখান থেকে দুধ এখন আমরা পিক আপ করতে যাব। আগে অর্ডার করে নিয়েছি, আজকে পিক আপ করতে যাব। তো দেখতে থাকুন পুরো ব্লগটি, না টেনে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর ডিটেলস আমি শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে যেমন বলেছিলাম, বেরিয়ে পড়েছি, এখন সকাল 9:30 বাজে। আর বাইরের আবহাওয়াটা কি সুন্দর দেখেছেন, একদমই গরম নেই, সকালবেলা খুব ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে আমরা রওনা হলাম। 1 ঘন্টা লাগবে ওখানে যেতে। তো এই যে সবাই মিলে বের হয়ে পড়েছি, 1 ঘন্টা লাগবে। এবং যাওয়ার পথে যে দুপাশের দৃশ্য, যে দিক দিয়ে আমরা যাব, সেটাই হচ্ছে পুরো একদম গ্রাম, একদম বদ্ধ গ্রাম যেটাকে বলে, সেরকম মাইলের পর মাইল দেখবেন কোনো বাড়ি নেই, একদম খোলা, প্রচুর গাছগাছালি এবং বিভিন্ন ধরনের ফার্ম আছে। যেহেতু ওখানে অনেক খোলা জায়গা, শহরের কোলাহলের মধ্যে সমস্ত ফার্ম কমিউনিটি গড়ে তোলা সম্ভব হয় না। তো যার কারণে ওই সমস্ত জায়গায় ডেইরি ফার্ম, তারপরে ছাগল, ভেড়া, তারপরে থাকে হচ্ছে এই ঘোড়া, এই সমস্ত কিছুর ফার্ম থাকে। এই যে পদ্মিনী, তাকে আমি কোনোভাবেই কার সিটে বসাতে পারতেছি না। তার হয়তো ক্ষুধা লেগেছে, আমি জোর করে তারপরে বসাবো, কারণ এটা সেফ না, আমি জানি। কার সিটে অবশ্যই বাচ্চাদের বসানো উচিত। তো আমি যেন একটা খাবার দাবার বের করে দেবো ওকে, দিয়ে ওকে কার সিটে আবার বসাবো। তো যেটা বলছিলাম, তো আমি জানি না এরকম কেউ কোথাও কাউকে পাবেন কি না, হয়তো পাবেন আমাদের মতোই, এরকম 1 ঘন্টা ড্রাইভ করে যেতে, 1 ঘন্টা আসতে, 1 ঘন্টা ড্রাইভ করে গিয়ে দুধ আনতে। যেহেতু আমরা নিরামিষ ভুজি, আমরা নিরামিষ খাই, তাই আমাদের জন্য আসলে এই দুধটা খুবই এসেনশিয়াল, স্পেশালি প্রোটিনের জন্য। দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা, মানে রাস্তার পাশে একদম ফাঁকা ফাঁকা, এবং অনেকটা জায়গা জুড়ে শুধু জঙ্গল, বন, এ সমস্ত। আবার অনেক জায়গা পর পর না একটা বাড়ি, মানে মাইলের পর মাইল খালি, কোনো বাড়ি ঘর কোনো কিছুই নেই। আবার হঠাৎ করে দেখবেন একটা একটা করে বাড়ি। তো আমি শুধুমাত্র এই 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 সমস্ত আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকে এই সকালবেলা বাচ্চাদের নিয়ে 1 ঘন্টা ড্রাইভ করে যাচ্ছি আমরা। আবার আসতেও তো 1 ঘন্টা লাগবে, আমার বরের আবার মিটিংও আছে, তাই তারপরেও আমরা যাচ্ছি শুধুমাত্র এটা দেখার জন্য, বাচ্চাদের দেখানোর জন্য। কারণ এই যে রাস্তাটুকু না, এর মধ্যে অনেক কিছু দেখা যায়, জানেন তো। একদম রুরাল যে জীবনযাপন যেটাকে বলে বাংলা, একদম গ্রামীণ জীবনযাপন। আমাদের দেশে, বাংলাদেশে এরকম একটা কথা ছিল, শুনেছিলাম টিভি, তারপরে বিজ্ঞাপনে, যে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আওয়ামী লীগ সরকারের। তো এখানে আসার পরে আমার দেখে মনে হলো একটি বাড়ি একটি গাড়ি, এরকম সিমিলার না আমি জানি, কিন্তু স্লোগানটা কাছাকাছি, তাই না? একটি বাড়ি একটি গাড়ি, সবার এরকম একটি একটি করে বাড়ি, ছোট্ট করে একটা বাড়ি, আর বাড়ির পাশে একটি করে গাড়ি। আর এই সমস্ত বাড়িতে বেশি হলে 1জন বা 2জন লোকই থাকবে। এত বড় বাড়ি দিয়ে তারা কী করবে বলুন, এই 1জন 2জন লোক। আর তারা কী করে বাজার সদাই করেন সেটা জানতে চান তো? আমি বলছি, তারা
এই যে দেখবেন এখানে আবার 1-2 কিলোমিটার পরই একটি করে এরকম ছোটোখাটো দোকান থাকবে, গ্রোসারি দোকান, যেখানে তাদের খুবই ইমার্জেন্সি বা খুব বেসিক জিনিসপত্র সমস্ত পাওয়া যাবে। তো তারা এইভাবেই 1 মাইল 1 কিলোমিটার 2 কিলোমিটার বা অনেকে আছে 3-4 কিলোমিটার করে ড্রাইভ করে গিয়ে পুরো মাসকাবাড়ি বাজার, মাসের বাজার সদাই করে নিয়ে আসে। কারণ এখানে সবারই নিজস্ব গাড়ি আছে। এই বাড়িগুলো দেখেছেন, আশেপাশে কিন্তু কোনো বেড়া বা ওরকম কোনো কিছুই নেই, এবং এদের মধ্যে ম্যাক্সিমামই তারা কী করেন, তাদের বিভিন্ন ফার্ম আছে, ধরেন ডেইরি ফার্ম বা ওয়ার্কশপ থাকে না। কারণ এখানে তো অনেক মানুষজন, তাদের গাড়ি আছে, গাড়ির বিভিন্ন সমস্যা হয়, এই সমস্ত ঠিক করতে তারা ওই ওয়ার্কশপগুলোতেই যান, এবং তাদেরকে অনেকটা জায়গা পাড়ি দিয়ে যেতে হয়। তারপরেও কিন্তু তারা এখানে থাকেন, কারণ আমেরিকান লোকজন, ম্যাক্সিমাম লোকজনই তারা এরকম নির্জনতা, শান্ত পরিবেশে থাকতে পছন্দ করেন। আমি দেখেছি, আমি থাকতে পারবো না, কারণ আমি ছোটোবেলা থেকে যেহেতু যৌথ পরিবারে বড় হয়েছি, লোকজনের মধ্যে থেকে বড় হয়েছি, তো আমার তো লোকজন ছাড়া চলবেই না। কিন্তু এনারা কী করে থাকেন, আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমার পক্ষে তো অসম্ভব। কিন্তু তারা আসলে এনজয় করি ভাই প্রকৃতির মধ্যে নিভৃতে নির্জনে নিজেদের মতো করে একাকী থাকা। হ্যাঁ, এরকম। এবং ম্যাক্সিমাম আমি শুনেছি, আমার বর বলছিল, এটা হচ্ছে ও রিসার্চ করে আমার বলছিল, ম্যাক্সিমাম হচ্ছে এখানে বৃদ্ধ লোকজন, যারা তাদের পুরো জীবনটাই হয়তো কোলাহলপূর্ণ জায়গায় থেকেছেন এবং শেষ বয়সে হয়তো চাচ্ছেন একটু নির্জনে থাকতে। তো সে আমাকে দেখাচ্ছিল যে এই যে এখানে বাজার, এখানকার ডাউন টাউন যেখান থেকে ওরা বাজার সদাই করে, সব ধরনের প্রয়োজনীয় বাইরের জগতের সাথে যোগাযোগ করার জন্য অন্য সমস্ত যেসব মানে বেসিক নিড যেগুলো আছে জীবন ধারণের জন্য খুবই মৌলিক যে সমস্ত জিনিসপত্র, এই সমস্ত জিনিস তারা এই দোকান বা এই বাজার থেকে মানে কিনতে পারেন। আমাদের দেশে যেরকম থাকে না, গ্রামে হাট বাজার, একদম মাইলের পর মাইল খালি জায়গা, তারপরে আবার বাড়ি, এরকম। তো এসব দিকে না বাড়িঘরও বেশ সস্তায় পাওয়া যায়, খুব কম দামে ভালো ভালো বাড়ি পাওয়া যায়। কারণ এখানে তো বাড়ির চাহিদা নাই, লোকজন তো বেশিরভাগ লোকজন তো শহরেই থাকতে চান, কারণ যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো স্বাভাবিক শহরেই থাকবেন, ভালো স্কুল এই সমস্তর জন্য। এখানেও আছে, কিন্তু এখানে মনে করেন সুযোগ সুবিধাটা একটু কম। তো এই যে যার জীবনের যেরকম প্রায়োরিটি, এই যে আমরা চলে এলাম। এবং আরেকটা জিনিস বলে দিই, এই যাদের কাছ থেকে আমরা এই দুধটা নিতে এসেছি, এক এক গ্যালনে 4.5 লিটার মতো, 4.5 লিটার মতো দুধ থাকে, এবং একটা গ্যালন $12 করে পড়ে। আমরা এরকম 2 গ্যালন মানে প্রায় 9.5 লিটার, 8 লিটার, 8 লিটারই ধরতে পারে, 8 লিটার মতো দুধ নিয়েছি। আর দুইটা ছোট বয়ম বা কৌটো, 2 কৌটো দই নিয়েছিলাম, টক দই। যে দেখতে পাচ্ছেন এরকম এখানে এটা অনেক কিছু আছে, যে দুধ, দই, ডিম, বিভিন্ন মানে একদম অথেন্টিক যদি দই আপনারা চান, একদম ফুল ক্রিম মিল্ক, ফুল ক্রিম ইয়োগার্ট যেটাকে বলে। এই দেখেন আমার বর তো কি খুশি দুধ নিয়ে আসতে পেরে। ও আমাদের ফ্যামিলি, আমরা দুজনই, আমি আমার হাজব্যান্ড, আমরা দুধটাকে খুব প্রায়োরিটি দিই আমাদের জীবনে। এজন্যই তো আপনারা হয়তো ভাবছেন এত দুধ দিয়ে আমরা কী করি, 8 লিটার 9 লিটার দুধ দিয়ে আমরা কী করি। আসলে এই দুধ দিয়ে আমরা পনির বানাই, আমরা সবাই পনির খেতে খুব পছন্দ করি। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার বাচ্চাদের, আমি যেহেতু মাছ মাংস খাই না, ডিম খাই না, কী করে বাচ্চাদের প্রোটিনের চাহিদাটা মানে পূরণ করি। আসলে যেহেতু আমরা ডিম খাই না, তো ডিমের যে প্রোটিনটা আছে, এছাড়া মাছ মাংস ডিম না খেলেও আমরা যথেষ্ট সবল শক্তিশালী, আমার বাচ্চারাও মোটেও দুর্বল নয়। আমরা এই সমস্ত এই প্রোটিনের চাহিদাটাই মিটাই হচ্ছে আমরা দুধ খেয়ে। দুধটা আমাদের জন্য খুবই খুবই দরকারি। দুধ, তারপরে দই। এই যে আমরা বাড়ি ফিরে এসেছি, 11টা মতো বাজে। বাচ্চাদের আমার হাজব্যান্ড ঘুম পাড়িয়ে দিয়েছে, ওদের একটু কুকিজ খাইয়েছিলাম। বাসায় আসার পরে একটু পাস্তা খেলো, পাস্তাটা আগেই আমি বানিয়ে রেখে গিয়েছিলাম। তারপরে এই যে এখন নর্মাল একদম সিম্পল আলু পনিরের একটা কারি রান্না করব টমেটো দিয়ে,
কারণ তাড়াতাড়ি করেই করতে হবে, কারণ বাচ্চারা ঘুম থেকে উঠলে ওদেরকে আবার খাওয়াতে হবে। তো আমি চেষ্টা করি প্রতিদিন একটু ভাত তরকারি এই সমস্ত খাওয়ানোর, একদম বাঙালি খাবার দাবার যা আছে। আমি চাই ওরা বাঙালি খাবার পছন্দ করুক। এখানে শুনি আসার পর অনেকেই আমার সাথে শেয়ার করেন যে বাচ্চারা বাঙালি খাবার দাবার ভাত তরকারি খেতে চান না, কিন্তু এখন পর্যন্ত আমার বাচ্চারা ভাত তরকারি খাচ্ছে, জানি না পরে কী হবে, আমার তো অনেক ছোটোই। কিন্তু আমি চাই ওরা বাঙালি খাবারের প্রতি ওদের ভালোবাসাটা বাড়ুক, ওরা বাঙালি খাবার খেতে পছন্দ করুক। আমরা বাঙালি, তো আমাদের খাবার দাবার হচ্ছে আমাদের ঐতিহ্যের সাথে, আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমি চাই ওরা ভাত ডাল তরকারি শাকসবজি সমস্ত খেতে পছন্দ করুক, একদম অথেন্টিক বাঙালি খাবার দাবার যা আছে। তাই জন্য আমি তাদের প্রতিদিনই ভাত ডাল তরকারি খাওয়াই। আজকে যে সিম্পল একটা পনিরের কারি করছি, সময় নেই, তো তাড়াতাড়ি করতে হবে। আমার হাজব্যান্ড আবার কাজে চলে গেছে, মানে ইউনিভার্সিটিতে গেছে, তার একটা মিটিং আছে আজকে। তো এই হচ্ছে আজকে আমার সিম্পল রান্না বান্না। আর ডাটা রান্না করব, ডাটা আলু দিয়ে সিম্পল রান্না। আমি মনে করি অনেকে বলেন যে নিরামিষ রান্না নাকি খুবই কঠিন বা ঝামেলা, কিন্তু আমার কি মনে হয় জানেন, নিরামিষ রান্নার মতো এত সহজ বা সিম্পল রান্না আর কোনো কিছুই হতে পারে না। আপনি দেখবেন 1 ঘন্টার মধ্যে আপনি অনেকগুলো মানে শাক সবজি অনেক কিছু রান্না করে ফেলতে পারেন, কিন্তু নিরামিষ রান্নায় মানে কঠিন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রেডি করা, শাক সবজি কেটে ধুয়ে রাখা। বা এই যে পনিরটা বানালাম, এটা আগে বানিয়ে রেখেছিলাম বলেই তো এখন রান্না করতে পারছি, তাই না? যদি এখন আগে বানাতে না পারতাম, এখন নতুন করে পনির বানিয়ে রান্না করা, বুঝতেই পারছেন আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় হতো। তো আমার না এরকম 11th আওয়ারে বা মানে শেষ মুহূর্তে যেটাকে বলি, কিছুই হয় না, ঝটপট করে। আমার আগে থেকে সমস্ত কিছু প্ল্যান করতে হয়। অনেক সময় আমি পুরো সপ্তাহের প্ল্যান করে রাখি যে এই সপ্তাহে আমি কী রান্নাবান্না করব। গতকালকে রাত্রেই ভেবে রেখেছিলাম যে বাইরে থেকে এসে আমি কী রান্না করব তাড়াতাড়ি যা হয়। তার জন্য আমি আগে থেকেই পনির বা যে ডাটাটা দেখতে পাবেন, এই ডাটা আমি আগে থেকেই কেটে ধুয়ে রেডি করে রেখেছি। জাস্ট বাসায় এসে তেলে ছাড়বো, ফোড়ন দিব আর ছাড়বো, ছটপট রান্না হয়ে যাবে। আমার টোটাল রান্না করতে ধরুন আধা ঘন্টার মতো লেগেছিল। আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আমি 2টা তরকারি, 2টা সবজি আর এই তো রাইস রান্না করে নিলাম। এটা আমার হয়ে গেছে। আমি একদম সিম্পল একটা কারি রান্না করেছি। শেষে এই তো একটু জলটা একটু একদম ফুটন্ত গরম জল ছেড়ে দিয়েছি, পনিরগুলো ছেড়ে দিলাম, যাতে একটু জাল হলে না পনিরের ভেতরে তরকারিটা বা রসটা একটু ঢুকবে, এতে ভালো লাগে। রাইসটা অলরেডি হয়ে গেছে আমার। আর এই যে ডাটা আলুর তরকারিটা হালকা একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, আর আমি প্রচুর ধনেপাতা দিই, আমার ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। এই যে হয়ে গেল আমার আজকে রান্নাবান্না। আমি এখন ভোগ দিয়ে দেবো। রাইস নিয়ে নিলাম, আর পাশে 2টা বাটিতে নিয়ে নিলাম তরকারিগুলো। আর এই যে আমি 2 টুকরো লেবু কেটে নিচ্ছি। লেবুটা আমার খুব পছন্দ, এই লেবু গন্ধরাজি লেবু। আমাদের এক দিদি, টেম্পার একজন দিদি, আমার খুব আদরের দিদি, মানে শ্রদ্ধেয় দিদি, আর আমি ওনার আদরে, তো উনি আমাকে এই লেবুগুলো দিয়েছেন। তো থ্যাঙ্কস টু ইউ দিদি। তো আজকে এই ছিল আমার আজকের ব্লগ। খুবই সিম্পল লাইফস্টাইল যা থাকে আর কি মানুষের। তো নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণা।